নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো অনলাইনের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে করব। তো চলুন, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলুন, প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিই। এরপর সার্চ বক্সে আমরা সার্চ করব বাংলার ভূমি। .gov.in দিয়ে ওকে করে দেবো। তারপর দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। তো উপরে দেখবেন লেখা আছে সাইন ইন, আমি এখানে ওকে করব। তারপর একটা লগইন পেজ চলে আসবে। এখানে ইউজার নেম লেখা আছে, এখানে আমার মোবাইল নাম্বারটা দেব। আমার মোবাইল নাম্বারটা আমার ইউজার আইডি। সিকিউরিটির জন্য আমি এটাকে মাস্ক করে দেবো আমার আইডিটাকে। এখানে পাসওয়ার্ডটি টাইপ করব। এরপর নিচে এখানে ক্যাপচাটি এন্টার করব। তারপর লগ ইন করব। দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন একটা নতুন আপডেট এসে এখানে স্পেশাল সিটিজেন সার্ভিস। তো আমরা এই সিটিজেন সার্ভিসে যাব, গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে গিয়ে এখানে ওকে করব। তারপর দেখবেন প্রথমে আছে মিউটেশন অ্যাপ্লিকেশান। আমরা যেহেতু মিউটেশন অ্যাপ্লিকেশান করব, তো আমরা এখানে ওকে করব। এরপর দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশান ফর্মটা চলে এসেছে। তো আমাদের যে জায়গাটার জন্য আমরা অ্যাপ্লিকেশান করব, সেই জায়গাটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে আমি সেগুলো সিলেক্ট করে নেব। ব্লকটা সিলেক্ট করে নেব, আমার মৌজাটা সিলেক্ট করে নেব। এরপর দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট ডেসক্রিপশন, প্রথমে পার্টিকুলার্স অফ ট্রান্সফার আছে, আমরা এখানে ওকে করব। গিয়ে যিনি সেলার, যে জায়গাটা বিক্রি করছে, আমরা এখানে তার নামটা টাইপ করে দেব। ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তার গার্জেন নেম, তার অ্যাড্রেস, আমরা এগুলো টাইপ করে দেবো। তারপর এখানে দেখুন এখানে লেখা আছে প্লট নম্বর। তো যে দাগ বা প্লটটি রেকর্ড করতে চাইছেন, সেই দাগ নম্বরটা এখানে টাইপ করব। তারপর যে ব্যক্তির খতিয়ান থেকে আসছে এই দাগটি, আমি সেই ব্যক্তির খতিয়ান নম্বরটা এখানে টাইপ করে দেব। তারপর শেয়ার এরিয়া, মানে যতটুকু পরিমাণ বিক্রি করতে চাইছেন সেই পরিমাণটা আমি এখানে বসিয়ে দেব। তারপর দেখুন এখানে ইউনিট, এই ইউনিটটা ক্লিক করে আমরা এ করে সিলেক্ট করব। তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, দলিলের যে জমির শ্রেণীটা লেখা আছে বা রকম, সেটা আমরা সিলেক্ট করব স্বয়ং। তারপর স্বয়ং মানে চাষ জমি, তো আমরা এখানে এগ্রিকালচার সিলেক্ট করব। তারপর বিক্রেতার মোবাইল নাম্বারটা আমরা এখানে টাইপ করব। এরপর দেখুন নিচে অ্যাড অপশান আছে, আমরা এখানে ওকে করব। তো দেখুন রেকর্ড অ্যাড হয়ে গেছে নিচের এই অংশটি। তো আমরা এবার অ্যাপ্লিক্যান্ট ডেসক্রিপশানে যাব। গিয়ে অ্যাপ্লিক্যান্ট টাইপ যেটা সিলেক্ট করে দেব। যিনি কিনছেন তার এখানে পুরো তথ্যটা দিয়ে দেব। তারপর যে ব্যক্তি কিনছেন তার যদি ওই মৌজায় কোনো জায়গা থেকে থাকে, তাহলে আমরা ওকে করে এখানে খতিয়ান নাম্বারটা লিখে দেব, না থাকলে না করে দেব। তারপর এই জায়গাটা কি ইন্ডাস্ট্রিয়াল পারপোজে কিনছে নাকি, আমরা সেটা সিলেক্ট করব। হ্যাঁ তো ইয়েস লিখবো, না তো নো করে দেবো। তারপর এখানে যদি
যদি তিনি নিজে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে আমরা এখানে নো করে আমি চেন ডিড থাকে আমি চেন ডিডের এই তথ্যগুলো দিয়ে দেবো। তো আমরা যখন বিক্রেতা নিজে বিক্রি করছেন তাহলে আমরা এখানে ইয়েস করে দেবো। তো আমরা এখানে এবার বায়ার বা ক্রেতার নাম লিখে দেবো। তো আমরা এখানে ABC লিখে দেবো। অ্যাড্রেসটা লিখে দেবো। তারপর দেখুন এখানে দলিলটা দানপত্র না বিক্রিত দলিল আমরা সেটা সিলেক্ট করে নেব। এটা বিক্রিত দলিল তো আমরা সেলটা সিলেক্ট করব। তারপর ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নেব। কোনো রেজিস্ট্রি অফিস থেকে দলিলটা রেজিস্ট্রি হয়েছে আমরা সেই রেজিস্ট্রি অফিসটা আমরা সিলেক্ট করে নেব। এরপর দলিলের যে নাম্বারটি থাকে যেটাকে ডিড নাম্বার বলি আমরা সেটা এখানে টাইপ করে দেবো। তারপর কোন তারিখে রেজিস্ট্রিটা হয়েছিল আমরা সেটা এখানে সিলেক্ট করে নেব। তারপর যদি পাওয়ার অফ প্যাটার্ন হয়ে থাকে তাহলে আমরা ইয়েস করে সেই অপশানগুলো পূরণ করব, আর না হলে আমরা ছেড়ে দেবো, নো করে দেবো। তো দেখুন নিচে এবার বায়ারের ডিটেলসটা চলে এসছে। তো বায়ারের কাজটা আমরা সিলেক্ট করে নেব, জেন্ডারটা সিলেক্ট করে নেব, রিলিজনটা সিলেক্ট করব, বায়ারের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে আমরা বাইরে ক্লিক করব। দেখবেন বায়ারের মোবাইলে একটা OTP চলে গেছে। সেই OTPটা আমরা এখানে টাইপ করব। দিয়ে ঠিক একইভাবে এখানে ইমেল নাম্বারটি দিতে হবে। তো ঠিক একইভাবে বাইরে আমরা ক্লিক করব। তারপর দেখব ইমেলের মাধ্যমে একটি OTP চলে গেছে। OTPটা আমরা এখানে টাইপ করব। দিয়ে ওকে করে দেবো। বাস পেজটি আমাদের পূরণ হয়ে গেল। এবার আমরা যাব লিস্ট অফ এনক্লোজার অপশানে। গিয়ে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে। কপি অফ রেজিস্টার্ড ডিড মানে দলিলটার কপি লাগবে এখানে স্ক্যান। তারপর যদি চেন ডিড থেকে থাকে তো চেন ডিড এখানে দেবো। তারপর আমার যে খাজনার রসিদ আমরা সেটা এখানে দেব। তারপর যে ডিক্লারেশন ফর্মটা থাকে সেটা 10 টাকার কোড ফি বসিয়ে আমরা এটা স্ক্যান করব। আর পিডিএফগুলো ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে, বেশি হলে হবে না। তো আমার স্ক্যান করা আছে, চলুন আমি এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে ক্যাপচা কোডটা দেখছেন, এখানে আমরা টাইপ করব। তারপর এই যে চেক বক্সে আমরা টিক করে দেব। এরপর আমরা সাবমিট করে দেব। দেখুন এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে এসেছে। তো এটা আমরা লিখে রাখবো। দিয়ে ওকে করে দেবো। দিয়ে ডাউনলোড অপশানে গিয়ে ফর্মটি ডাউনলোড করে রাখবো, এটা অফিসে জমা দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, কীভাবে মিউটেশন অ্যাপ্লিকেশান করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আজকের ভিডিওটি এইখানেই শেষ।